Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. I'm super excited for today's video. Aajke we will talk about Bitcoin in short term and long term. All coins update থাকবে, economic situation, fundamentals and political outlook ও দেখাবো। মনে রাখবেন, a good trader only looks at charts but the best trader follows fundamentals. As always, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and subscribe করে পাশে থাকবেন for your crypto journey. Let's start the video with a classic clip. Candy? You already know if I'm going to take it? Wouldn't be much of an oracle if I didn't. But if you already know, how can I make a choice? Because you didn't come here to make the choice. You've already made it. You're here to try to understand why you made it. You have already made the choice to watch this video. Now let me help you understand why you made that choice. Bitcoin 15-minute time frame দেখলে আমরা 27 তারিখ থেকে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছে। এটা আপনাদেরকে কিন্তু টেলিগ্রামে সতর্ক করে দেওয়া হয়েছিল। রেঞ্জ যেটা দিয়েছিলাম ঠিক এক্স্যাক্ট সেম রিজনে আসতেছে। ফিবোনাচি ইজ সো ইম্পর্টেন্ট, এই জন্যই বলি আপনারা যারা ফেসবুকে আছেন তারা কিন্তু আরেকটা বোনাস ভিডিও পেয়েছেন। কেন এই ডেক লাইনটা পাই, এই কারেকশনটা পাই, সেটা যদি ফলো করতে চান তাহলে চলে যেতে হবে আজকে চাইনিজ মার্কেটে। চাইনিজ মার্কেটে ডিপসিক নামে যে ওপেন এআইটা আছে সেটা অলরেডি ভালো করতেছে, হিউজ পারফরমেন্স করতেছে। ওদের পারফরমেন্স অ্যামেজিং কম্পেয়ার টু দ্য ওপেন এআই, এবং ওদের যে মডেলটা আছে ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং এটা অনেক অনেক বেটার। সো সিলিকন ভ্যালিতে এটা নিয়ে অনেক নাড়াচাড়া হওয়া শুরু করে দিছে। এটা যদি দেখতে চাই আমরা দেখতে পাবো এনভিডিয়া। আমি জানি না কোনো বাংলাদেশি ইউটিউবার বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন এনভিডিয়া কভার করে কিনা। আমি এটা আরো 8 মাস আগে থেকে 2024 থেকেই ফলো করে আসতেছি, ফেব্রুয়ারি মার্চ থেকে। এনভিডিয়া ওয়াজ দ্য রিজন ফর দ্য পাম্প। এখন যদি আমরা খেয়াল করে দেখি, মার্কেট ক্লোজ হয়েছিল 142-তে, বাট প্রি মার্কেটে 126-এ ঘুরতেছে, রাইট? তো এটা কিন্তু আমার এই সাপোর্টের নিচে চলে আসছে। দিস ইজ দ্য মেইন রিজন ওয়াই আমাদের বিটকয়েন এভাবে কারেক্ট করতেছে। আপনারা যদি S&P ফিউচার্স দেখেন অথবা ন্যাসড্যাকের ফিউচার দেখেন, দে আর অলসো কারেক্টিং। আরো অনেক কারণ আছে, এগুলো সামনে দেখাবো। বাট আজকে যখন মার্কেট খুলবে দেখবেন হাউ দিস ওয়ান ক্রিয়েটস এ গ্যাপ। এখানে বিশাল একটা গ্যাপ করে এইখান থেকে শুরু করে মুভমেন্ট করা। দিস কাইন্ড অফ গ্যাপস ওয়ার ক্রিয়েটেড যখন আমরা এইভাবে পাম্প দেই। সেম জিনিস এখন এখানে ক্রিয়েট করতেছে, রাইট? তো এগুলো নিয়ে একটু কশাস থাকতে হবে। এই চ্যানেল ব্রেকডাউন করলে, রিটেস্টে ফেল করলে আমরা নিচের দিকে আসবো। সো এটা মনিটর করা খুবই ইম্পর্টেন্ট। সামনে আরো ইভেন্ট আছে। আর ভুলে যেতে পারবেন না যে 26শে ফেব্রুয়ারি কিন্তু এনভিডিয়ার আর্নিংস আসতেছে। সো ইফ দে ফেল দিস টাইম টু মিট দ্য এক্সপেকটেশনস, তাহলে কিন্তু এই $100 নিচে আসা ইম্পসিবল কিছু না। তো এগুলো ফলো করা খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ক্যান ক্রিয়েট আ ভেরি ম্যাসিভ ডাউন টার্ন ফর দ্য স্টক মার্কেট অ্যান্ড দ্য ক্রিপ্টো মার্কেট। আপনাদের এআই কয়েন বলেন ক্রিপ্টোতে, ওরা কিন্তু ভালোভাবে লেদাই দিচ্ছে। লেটস মুভ ফরওয়ার্ড। টোটাল মার্কেট ক্যাপে চলে আসি। ডেইলি টাইম ফ্রেমে যা যা ছিল আপনাদেরকে সাইকেলসের ডেটস গুলো মার্ক করে দেই। আপনারা যদি খেয়াল করেন, আমি নিজে অবজার্ভ করতেছি, আমার কিন্তু অ্যাকুরেসি 2024-এ যেরকম ছিল শুরুর দিকে একটুখানি কমে আসতেছে। দ্য সাইকেলস আর চেঞ্জিং আফটার দ্য ইলেকশনস। এখন পলিটিক্যাল, ইকোনমিক্যাল, তার সাথে মার্কেট সাইকেলে চেঞ্জ আসছে। আমরা যেরকম এখানে 20 তারিখ মার্ক করেছিলাম 2024-এ, আমরা টপটা পাই 17 তারিখে। দেন আমরা যখন মার্ক করি 5 তারিখে, এটার টপটা পাই আমরা 6 তারিখে। তারপর যখন আমরা আবার টপটা মার্ক করি অ্যারাউন্ড 21 jan, এটা আমরা পাই হচ্ছে 20 তারিখে। তো 1-2 দিন প্লাস অর মাইনাস হচ্ছে। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো আগে থেকেই প্রিপেয়ার নিতে হবে যে সামনে সবসময় এটা হবে না। সেম জিনিস আমরা ডাউনওয়ার্ড মোমেন্টাম এক্সপেক্ট করছিলাম 29 তারিখ থেকে, কিন্তু সেটা কিন্তু আমাদের 26 আর 27 থেকে দেওয়া শুরু করে দিছে। তো দ্য সাইকেলস আর চেঞ্জিং, বাট আই ডু বিলিভ 29 তারিখে there can be another pivot. It pivot can be to the upside. কেন? এটা হচ্ছে বুঝার বিষয়। That's the main reason why you chose to watch this video. মেইন রিজন হচ্ছে, সবসময় বলি যে buy the rumor, sell the news. তো কি বুঝায়? যে সবসময় আমরা কখনো কিছুর হাইপ পাইলে, কোনো গুড নিউজ পাইলে আগে থেকেই কিনি। when the event comes তখন আমরা ছেড়ে দেই। একটা এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল একটা ফোন লঞ্চ করছে, রাইট? স্যামসাং S25 ফর এক্সাম্পল। তো যখন প্রি অর্ডার ওপেন করে, যেই পরিমাণ অর্ডার ওরা পায়, আর অ্যাকচুয়াল লঞ্চের পরে কিন্তু সেই পরিমাণ অর্ডার তারা পায় না। বিকজ যখন তারা অ্যাডভার্টাইজ করছে, প্রি অর্ডার নিচ্ছে, তারা কিন্তু বলতেছে অমুক ফিচার আছে, এই আছে, সেই আছে, হ্যান আছে, ত্যান আছে। লঞ্চের পরে
যারা এনডিএ সাইন করা ছিল তারা তাদের রিভিউ দেওয়া শুরু করে, তখন নর্মাল মানুষের কাছে চলে আসে ইনফরমেশন যে আসলে এমন কোনো ইমপ্রুভমেন্ট না, আপনার হয়তো বা ক্যামেরাতে 10% ইমপ্রুভমেন্ট, আপনার স্পিড ওভারঅল পারফরমেন্সে 10% ইমপ্রুভমেন্ট। তো যাদের আগের মডেলটা ছিল এটাতে আপগ্রেড করার কোনো কারণ নেই, তখন এটা বিকামস আ সেল দ্য নিউজ ইভেন্ট। তো সেম জিনিস মার্কেটে সবাই ধরে নিচ্ছে যে 2025-এ একটা রেট কাট আসবে, বাট ডোনাল্ড জে ট্রাম্প কিন্তু অলরেডি বলে দিছে যে রেট কাট দরকার, আমাদের আরো বেশি দরকার। তো চাচা যদি সেটা ফলো করে, চাচার ফলো করতে হবে এমন কোনো কথা নাই। ফেডারেল রিজার্ভ ইজ ইন ইটস ওন আইডেন্টিটি। যদি চাচা এটা শুনে বা কোনো হিন্ট দেয় যে আমাদের 2025-এ একটা রেট কাট না, একের অধিক রেট কাট আসার সম্ভাবনা আছে, তাহলে দ্য ব্যাড নিউজ ক্যান বি আ ভেরি গুড নিউজ অ্যান্ড উই স্টার্ট গোয়িং আপ। সো হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য এফওএমসি মিটিং, ওর কথাবার্তা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা জানি ফর আ ফ্যাক্ট যে 8 বার অ্যাটলিস্ট এই মাসে সে রেট কাট করতেছে না, আনলেস সারপ্রাইজ ফ্যাক্টর হয়। মার্কেট সারপ্রাইজ পছন্দ করে না। সে যদি সারপ্রাইজিংলি একটা রেট কাট দিয়ে দেয়, তাহলে কিন্তু যেই উড়ালটা দিব 3.62 থামবে না। আর যদি সে বলে যে রেট কাট এবার করলাম না, আমরা দেখবো মান্থ টু মান্থ, বাট আমার মনে হচ্ছে 2025 সালে আমাদের একের অধিক রেট কাট লাগবে, এরকম কথা শুনলেই বুঝতে পারবেন মার্কেট কিন্তু এই ব্যাড নিউজটাকে গুড নিউজ ধরে উড়াল দিবে। So this is very important. তার সাথে January 29th we also have the new moon. So this can work as a very good catalyst for a pivot. আর এর ভিতরে যদি দেখি যে এটা ভেঙে যাচ্ছে ডেইলি ক্লোজিং বিলো দিস, তাহলে আমি মনে করব 2.71 for the market is coming. তখন আপনাদের সব বিক্রি করে দিয়ে আবার নতুন করে অ্যাকুমুলেট করা বেটার হবে। এটা কিন্তু ঘ্যাট করে পড়ে যাবে, সাবধানে থাকতে হবে। We will see how the FOMC meeting goes on January 29th. Let's move forward. বিটকয়েনের যে প্ল্যানটা আপনাদেরকে সেই এপ্রিল থেকে দিয়ে আসছিলাম আমার মনে আছে 2024-এ, উই আর স্টিল স্টিকিং উইথ ইট, 3 পিকস অ্যান্ড আ ডোমড হাউস। এটাকে ফলো করলে আমাদের ডাবল টপ ধরে পড়ে যেতে পারে, দ্যাট ইজ স্টিল পারফেক্টলি ফাইন। আমি বলবো এটা হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটা ভিডিওতে দেখাতে হবে, দিস ক্যান বি সাম কাইন্ড অফ ড্রাইভ প্যাটার্ন টু দ্য হাই অ্যান্ড দেন ফল। এইটারও আরেকটা হাই দিবে, অর্থাৎ এদিকের দিকে, রাইট? ইট ক্যান হ্যাপেন। আমাদের ফলো করতে হবে যখন নেক্সট টাইম আমরা গ্রিন লাইনের দিকে আসবো, অর্থাৎ সামওয়্যার হিয়ার, তখন আমাদের রিয়াকশনটা কি হয়। ডু উই উইক বিলো 85 অ্যান্ড কাম ব্যাক আপ, তাহলে ঠিক আছে। আর ডু উই স্টার্ট লুজিং দিস কাইন্ড অফ লেভেলস, তাহলে আমরা অনেক নিচে পড়ে যাব। তখন বলতে হবে যে আমার ডোম ইজ কমপ্লিটেড। তো লঙ্গার টাইম ফ্রেমে এই চার্টটা সবসময় আপনার মাথায় থাকতে হবে। এত অ্যাকুরেটলি আমার মনে হয় না কোনো চার্ট প্লে করে ফর দিস লং টাইম, রাইট? এটা কিন্তু অলমোস্ট 1 বছর পুরানো চার্ট। লেটস মুভ ফরওয়ার্ড। এই চার্টটা আপনাদেরকে দেখাইছিলাম, এখানে কিন্তু একটা হেড এন্ড শোল্ডার্স ছিল, বলেছিলাম যে এই যে লাল লাইনটার নিচে যদি ক্রস করতে থাকি ডেইলি, তাহলে আমরা নিচের দিকে আসবো সেমি গ্যাপ করতে। নাও উই গট আ বাউন্স। এইটা আমাদের প্রিমিয়ামে জানায় দেওয়া হয়, দিস ইজ ফর্মিং আ ডাব্লিউ, যেটা ধরে আমরা লং করি। অ্যান্ড দেখেন ট্রেন্ড লাইন কি সুন্দর করে ধরে রাখে। ইট ইজ স্টিল ভ্যালিড, ইট ইজ স্টিল ভ্যালিড আমার মতে, যতক্ষণ না সে 96-এর নিচে ক্লোজ দেওয়া শুরু করে ডেলিতে। আদারওয়াইজ উই ক্যান স্টিল গো আপ ফ্রম হিয়ার। আর যদি এখানে আসি তাহলে তো একটা লং অবশ্যই করব, একটা উইক দিলে দেখ গিয়ে একটা লং অবশ্যই আসবে। আমার টার্গেট ছিল জানুয়ারি মাসে 115,000, উই গট আপ টু 110। দেখতে পাচ্ছেন, ইভেন দো অনেক পুরানা, অনেক আগে থেকে দিয়ে আসছি, ইট টেকস বলস টু মেক দিস কাইন্ড অফ প্রেডিকশনস, অ্যান্ড হয়েছে মোটামুটি। ইন মাই ওপিনিয়ন আই মেড মানি। ইউ ডোন্ট হ্যাভ টু বি রাইট ইন এভরি কল, বাট আপনি টাকা বানাচ্ছেন কিনা সেইটা ম্যাটার করে। দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। আরো অনেকগুলো চার্ট আছে, এটা কিন্তু আপনাদেরকে শর্টার টাইম ফ্রেমে টেলিগ্রামে দিয়ে আসছিলাম বিফোর দিস ডাম্প, দেখে আসবেন। এখন দেখেন মিলে কিনা। জাস্ট বলছি এই ট্রেন লাইনটাকে বাড়ায় দিতে, এখানে টেস্ট করতে আসবে, করছে। তো আমি যখন মনে করতেছি এখানে টেস্ট করতে আসছে, আমি মার্কেটের লেভারেজ পজিশনস ফলো করি, দেখতেছি হিউজ পরিমাণ লংস আবার খুলছে। তখন দেখতে পাচ্ছি যে আমার 96, 97-এ প্রচুর লিকুইডিটি। আমি মনে করবো আমি যদি এখন লংও করি, আমার যাতে হাতে ডিসিএ করার রুম থাকে এরকম লেভেলে। এইভাবে মাথায় থাকতে হবে। মার্কেট ইজ ফলিং, এখানে যদি আপনি পারচেস করেন স্পটে, এখানে পড়লে আবার প্যানিক করা যাবে না। প্ল্যান কিন্তু বলে দিচ্ছি শর্টার টাইম ফ্রেমে, যে টার্গেট দিচ্ছি 100% চলে আসছে। দেখেন আপনাকে ফিবোনাচি দিয়ে আঁকছিলাম, আই শোড ইউ দ্য গোল্ডেন পকেট আমরা আসবো, রাইট? এখানে আসছি 618, 96,000। আই এক্সপেক্ট দিস রিজন টু বি হিট। ঠিক আছে, এখন একটা ডেড ক্যাট বাউন্স দিল, তারপর আবার পড়বে।
তারপর আমরা ডিসিশন নিব বড় মুভ টু দি আপসাইড অর ডাউন সাইড। দিস ইজ দ্য ফার্স্ট ওয়েভ। এটা কিন্তু আমরা ওয়েভ থিওরি ফলো করলো, এটা ফার্স্ট ওয়েভ। সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসবে, শেষ হবে, অথবা ফিফথ ওয়েভ পেতে পারি। তো ইউ হ্যাভ টু ফলো আ লট অফ থিংস। এই জন্যই বললাম, ঠাস করে মনে করেন না যে এটাই বটম পেয়ে গেছে। দের আর মেনি মোর ইভেন্টস দ্যাট ইজ অলসো কামিং আপ। বিটকয়েনের জন্য কয়টা চার্ট ফলো করি দেখেন, আর আপনারা বলেন একটা চার্ট ধরে সবকিছু বলা যায়। আর বিটকয়েন ধরতে পারলে পুরো মার্কেট বোঝা কোনো ব্যাপার না। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে বলছি প্যানিক করতে না যতক্ষণ না মিডিয়ানটা হারায়, রাইট? মিডিয়ানটা না হারানো পর্যন্ত প্যানিক করবেন না। যখন দেখবো আমাদের 89,000 অথবা এটা হারাইছি আমরা ডেইলিতে, তখন মনে করবো যে এইখানের যে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে বা এইখানে যে এই ভলিউমলেস ক্যান্ডেলসগুলো আছে সেগুলো ফলো করতে সে চলে আসবে। তখন আমরা ছেড়ে দিয়ে আবার এখানে অ্যাকুমুলেট করার চিন্তা করব। এটা কিন্তু বারবার বলে আসছি, নতুন কোনো প্ল্যান না। এটা জুম ইন করা, এটা টার্গেট উপরের দিকেও দেখানো আপনাদের সাথে, নিচের দিকেও দেখানো, নিচে যখন বেয়ার মার্কেট আসবে। এটা মনে রাখবেন। যদি লিকুইডিটি হিট ম্যাপ দেখি, আপনি মান্থলি টাইম ফ্রেমে দেখেন, আমার নিচের দিকে 90,000 এরকম লেভেল থেকে অল্প কিছু আছে, অ্যারাউন্ড 266 মিলিয়ন। বাট আমার 1,10,000 দিকে যাওয়ার জন্য লিকুইডিটি এখন বাড়তেছে। এটা এক মাসেরটা দেখতে মনে করেন না এখন এসে উড়াল দিবে, সে নিচে এখনো আছে। এই যে বললাম না 96-এ প্রচুর লিকুইডিটি জমতেছে, এই লেভেলে ভালো খাবে। ইফ ইউ লুক অ্যাট জাস্ট 24 আওয়ার্স, তাহলে দেখতে পাবেন, এই যে দেখছেন, মানে মাত্র খেয়ে গেল এতগুলো লিকুইডিটি। ডিজেন লেভারেজ প্লেয়াররা যে কি খারাপ, এমন পরিমাণ লং করছে উড়ালও দিতে পারতেছে না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ফলো করেন। বাট যেটা বললাম, লঙ্গার টাইম ফ্রেমে 90,000-এর নিচে যাওয়ার কথা না দিস টাইম। এখন বেয়ারিশ বলতে বলতে যদি মনে করেন যে বুলিশ কিছু বলি না, না আমি বুলিশও অনেক কিছু বলি। ওয়েন এন্ড ডাউট জুম দ্য ফাক আউট একটা আপডেট দিয়ে গেছিলাম, এইটা আপনাদেরকে ধরাই দিছি। এখান থেকে কি পরিমাণ পাম্প পাইছি, এগুলা যারা অ্যাকচুয়ালি ফলো করছে, চ্যানেল ট্রেড করছে, তারাই বলতে পারবে। এখন আমরা যদি এই টাইম ফ্রেমে চলে আসি, এখানে আপনাদের দেখালাম সাম কাইন্ড অফ চ্যানেল বলেন অথবা ট্রেন্ড লাইন বলেন, এটা ভাঙলাম, উপরে যাব, মোটামুটি পাম্প পাইছি। ইট ইজ ক্রিয়েটিং টু বি আ ডাবল টপ। আমি আপনাদেরকে অল কয়েনে যারা এন্ট্রি নেবেন তাদেরকে মানা করছিলাম, বলছিলাম এইখানে যেটা খোঁচা দিয়ে গেছে, এখানে 25% এন্ট্রি নিতে পারেন। বাট টুডে অর টুমরো যখন এইসব রেঞ্জে আসবে, এই যে নিচের দিকে, উপরের দিকে যদি এন্ট্রি নিয়ে নেন ব্লুতে, তাহলে আর ব্লুতে এন্ট্রি নিব না, আরো নিচে আসলে নিব। আর যারা এন্ট্রি নিতে পারেন নাই, তারা যদি ডাম্পটা পান এই ব্লুতে, তখন কিছু এন্ট্রি নিতে পারেন। আই এম প্রেডিক্টিং যে অ্যাটলিস্ট আমার 1 ট্রিলিয়নে যাবে, and then we can end the alt season 2.0 at 1.5 1.6 যদি অ্যাকচুয়ালি বিটকয়েন ধরে রাখে। আর যারা বলেন সবসময় বেরিশ, আমি কিছু কিছু পার্সপেক্টিভ শেয়ার করি, সবসময় সব জায়গায় দেখানো সম্ভব হয় না, বিকজ মানুষ এটাকে বাইবেল হিসেবে ধরে। শর্টকাটে বললে দের ইজ অলসো আ বার প্যাটার্ন, যেটা আমি শেয়ার করেছিলাম সবার সাথে। ইট ইজ সামথিং লাইক দিস, ইট ইজ সামথিং লাইক দিস। এটাকে যদি দেখেন সুন্দর করে, লেটস রিমুভ দ্য ইমেজ। এত উপরে যাওয়ার দরকার নেই, আমি টার্গেট দিছি, এখানে শেষ হয়ে যাবে। আমার এখানে তার আসতে হবে, ঠিক আছে? লগ স্কেলে আমার এখানে তার আসতে হবে। এটাকে যদি আমরা আরো শর্টার টাইমে দেখবেন ভালো মিলে। তো ওয়ান্স উই অ্যাকুমুলেট ফ্রম হিয়ার, তখন আমরা এদিকে যাবো, দেখতে পাচ্ছেন? তখন আর একবার সেল অফ আসবে, তারপর পাম্প পেতে পারি। অ্যান্ড দিস কাইন্ড অফ ম্যাচেস উইথ মাই নতুন যে প্যারাবোলিক কার্ভটা আছে, সেটার সাথে ম্যাচ করতেছে। এটা জুম আউট করলে দেখতে পাবেন। এত এক্সপেক্ট করেন না ভুলেও, ওটা যদি পাগলও চিন্তা করে, ইটস নট গোনা হ্যাপেন অ্যাট দিস পয়েন্ট। আপনি মোটামুটি দেখেন টাচ এন্ড গো। So we can come here, touch, and then go. It can be in beginning of March. Beginning of March, আপনি যদি ওয়েট করেন, ভালো অ্যাকুমুলেট করে মার্চে একটা ভালো পাম্প পেতে পারেন। এগুলা ভুলে যাবেন না, এগুলা ম্যাচ করে, এগুলা ম্যাটার করে। বাট এইসব টার্গেটস যদি ধরে বসে থাকেন এই সাইকেলে, তাহলে আপনি একটু বোকা, ঠিক আছে? ভদ্র ভাষায় বললাম, আপনি একটু বোকা। জাস্ট আইডিয়ার জন্য এগুলো নেওয়া যায় যে ইয়াস, উই আর নট ডান উইথ দিস সাইকেল কমপ্লিটলি, ইউল বি ব্রেক ডাউন। কখন বলবো ব্রেকডাউন করবো? যখন আমি এই যে দেখছেন ভাঙবো, 684 ভাঙছি এবং ইয়েলোটাকে ভাঙছি, তখন বলবো যে সাইকেল ব্রেকডাউন করছে, ঠিক আছে? লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আদার্সে যেটা দেখাইছিলাম মেনিয়া ফেস, সবসময় ব্রেকআউট করলে একটা মেনিয়া ফেস পাই, সবসময় ব্রেকআউট করলে পাই। এবার ব্রেকআউটের পরে মুভটা খুবই ঠান্ডা ছিল, এরকম বড় এক্সপোনেনশিয়াল পাই না। কোথায় আমার 3,000%, 1,13,000%, আর কোথায় আমার 1,000% টার্গেট দিছি, তাও কিন্তু হয় নাই। সে মনে হয় 500%ও করে নাই। তো ইট ক্যান হ্যাপেন। এখন যদি আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে ক্লোজলি দেখি, আপনি বুঝতে পারবেন ওয়াই আই শেয়ার দিস ওয়াজ আ কাপ এন্ড আ হ্যান্ডেল। এটা যদি আমরা এখনো ধরে রাখতে পারি, এটা এখনো ইনভ্যালিড হয় নাই। এটা যদি আমরা নিচে আসি, এখানেও আসি, সমস্যা নাই। উই ক্যানট গো বিলো দিস, বুঝতে পারছেন?
বাট এইখানে যদি চলে আসে তাহলে আপনার অল কয়েনের কি অবস্থা হবে, আপনারা রাস্তায় নেমে কান্নাকাটি শুরু করবেন। সো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম জাস্ট ড্র ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই দুটোকে কানেক্ট করেন অথবা এগুলোকে কানেক্ট করেন, কানেক্ট করে দেন। আপনি অলসে এন্ট্রি দিবেন যখন দেখবেন যে এইটাকে সাপোর্ট ধরতেছে বা এখানে আসতে, আপনার এন্ট্রিগুলা তখন নিয়ে নেবেন ফর ইয়োর অল কয়েন। সিম্পল, ঠিক আছে, এইসব জায়গায় আসলে অল কয়েন এন্ট্রি নিয়ে নেবেন। ওকে, মোটামুটি কিন্তু সব কভার করে দিচ্ছি। এই চারটা দেখায় মাঝে মধ্যে মনে হয় যে ভুল করছি, এটাকে সবাই বারবার টানে। এইটা হচ্ছে নাথিং বাট বিটকয়েন্স পারফরমেন্স ওভার দ্য টপ 50 অল কয়েন্স। তো টপ 50 অল কয়েন্স যখন উপরে পারফর্ম করবে বিটকয়েনের থেকে, তখন কিন্তু আমাদের অল সিজন শুরু হয়ে যাবে। এখন আমার বিটকয়েন কোথায় আছে, টপ 50 যদি হিসেব করে দেখেন, বিটকয়েন আমার এখানে আছে, তার উপরে কয়টা আছে, 50 হয় না এখনো, রাইট? এটা যখন 50-র দিকে যাবে তখন দেখবেন যে ফাটাফাটি পারফরমেন্স পাবো। এই চারটা কিন্তু খারাপ না, আপনাকে মোটামুটি বলে দিচ্ছে। দেখেন, আন্ডার পারফর্মিং এ এআই চলে গেছে, সেলেস্টিয়া, টাও, অ্যাপটোস অ্যান্ড ফেট, সবগুলো কিন্তু এখন আন্ডার পারফর্মিং এ। দেখছেন ওয়াই? বিকজ যেটা শেয়ার করেছি চাইনিজ ডিপসেকের ওই এআই মডেলটা। আর এখানে সবচেয়ে বেশি আপ ট্রেন্ডে আছে এইচ বার, দেখতে পাচ্ছেন? এগুলো ফলো করবেন। অ্যান্ড আপনাদেরকে তো এটা একে দেখাই দিছি, আই এম রিপিটিং মাইসেলফ, যে আপনারা এক্সপেক্ট করেন যে সে আসবে, এই ট্রেন লাইনে আসবে। যদি এন্ট্রি নিতে চান তখন নেবেন, আবার ডিসিএ করতে হলে এখানে ডিসিএ করব। বাট এইসব জায়গা থেকে বারবার যেটা বলে দিছি যে আই এক্সপেক্ট আ ডাবল টপ, ইট ক্যান বি দ্য 786 উইথ আ লোয়ার হাই, 1:1 হিয়ার অর ইভেন আ লিটল হায়ার। So that will be the end of your all season. তো এটা আসতেছে। এরকম প্যানিক যদি করেন তাহলে ছেড়ে দেওয়া ভালো। আর যারা প্যানিক করতেছে, আমি তো জানি যে আপনারা আবল তাবল কয়েন কিনে বসে আছেন, এই জন্যই প্যানিকটা আপনাদের বেশি। এখন পজিটিভ দেখালাম, নেগেটিভ দেখালাম, আরও আপনাদের ফান্ডামেন্টালস অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন দেখতে হবে। লেটস মুভ ফরওয়ার্ড। আমার রিসেশন যে ইন্ডিকেটরটা আছে, দ্য ইয়েল্ড কার্ভ, এটা বারবার বলে আসছে, অনেকদিন আগে থেকে এভাবে এঁকে আসছিলাম, বলে দিছিলাম অলমোস্ট সময় চলে আসছে। 800 দিনের মতো সে ধরেছিল, আগেকার সাইকেল যে আর কম ধরতো, দেখছেন? তো তার থেকে বেশি ধরছে। দ্য টাইম ইজ কামিং। তুমি যতই ঢাকো না কেন, ময়লা একসময় না একসময় বের হয়েই আসবে। ইউ ক্যানট হাইড অ্যান এলিফ্যান্ট আন্ডার আ কার্পেট। সো আলটিমেটলি এটা আসবেই। এখন যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমাদের এখান থেকে এটাকে নিচে আসতে হবে। বলে দিয়েছিলাম যে এই লেভেলে আসবে, ঠিকই আসছে। এখন যদি সে নিচের দিকে আসে বা সাইডওয়েজ যায়, তাহলে উই ক্যান স্টিল হ্যাভ সাম মোর পাম্প লেফট ইনটু দ্য মার্কেট। বাট সে যদি যে এইটার মতো, দেখছেন কিরকম মিলে যায়, আন্দাজে আঁকি অনেক মাস আগে মিলে যায়, এরকম করতেছে। সে যদি এখান থেকে আর একটা উড়াল দেওয়া শুরু করে তাহলে 100% রিসেশন ট্রিগার করবে। এবং আপনাদেরকে বলবো, লস হলে লস, সেল করেন, সেল দিয়ে শর্টে ঢুকে যান। দ্যাট উইল বি দ্য ফাইনাল কল। এটা ফলো করতে বলছি, তার সাথে আনএমপ্লয়মেন্ট রেট বলে গেছি। আমাদের অগস্ট মাসে, এটা নিয়েও কিন্তু ফেসবুকে একটা ভিডিও দেওয়া ছিল, অগস্ট মাসে ফার্স্ট স্যাম রুলটা ট্রিগার করে, তারপর আমরা সাইডওয়েজ যাচ্ছি। সো উই ক্যান হ্যাভ রুম ফর পাম্প যদি আমরা এরকম সাইডওয়েজ যেতে থাকি। যদি সে এরকম উপরের দিকে যায় তাহলে আমার রিসেশন আসতেছে। 4.5, এখানে 4.46 দেখাচ্ছে। 4.5 এর উপরে চলে গেলেই আমি মনে করব যে আমাদের রিসেশন ইজ অলমোস্ট হিয়ার। আর এইগুলো দিয়ে দেখাইছি যে whenever we have some kind of a bottom, আমরা উপরের দিকে যাই, বটম করলে উপরের দিকে যাই, বটম করলে উপরের দিকে যাই, বটম করলে উপরের দিকে যাই, আবারও বটম করছে, উপরের দিকে যাব কিনা। দিস ইজ দ্য কোয়েশ্চেন। ইফ ইউ ফলো 9 out of 12 টাইমস যখনই আমরা এরকম বটম করি, আমরা 4.5 এর উপরে যাই অ্যান্ড রিসেশন আসে। সো 12 বারের মধ্যে 9 বার কিন্তু খারাপ স্ট্যাটিস্টিক্স না। সো যদি ওভাবেই ধরেন তাহলে দের ইজ আ চান্স অফ আস গেটিং ইনটু রিসেশন। এটা মাথায় রাখার পরে সামনের সপ্তাহটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে সপ্তাহটা চলতেছে আমাদের, শুরু হয়ে গেল, এটা ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আমাদের আর্নিংস চলে আসছে। আমি কিন্তু আর্নিংসকে অনেক বেশি ফোকাস করি, আপনাদেরকে বলি ফলো করতে। আমাদের এই সপ্তাহে অ্যাপেল আসতেছে কবে? 30 তারিখে। ফার্স্ট আসতেছে মাইক্রোসফট অ্যান্ড মেটা, এগুলো আসতেছে 29 তারিখে। টেসলাও 29 তারিখে। সো এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। তারা যদি তাদের এস্টিমেট মিট করতে না পারে, তাদের রেভিনিউ যদি কমে আসে, দেখছেন, রেভিনিউ ফোরকাস্ট যদি কমে আসে, তাহলে কিন্তু মার্কেটে আরও কারেকশন আসবে। অ্যান্ড এটা ইম্পর্টেন্ট কেন? বিকজ এটা আমাদের গত বছরের স্ট্যাটিস্টিক্স আর্নিংস এখন দিচ্ছে। তো এটা আমাদেরকে ডিটারমাইন করবে আসলে কোম্পানিগুলো ভালো পারফর্ম করতেছে না কি করতেছে না। এটা কিন্তু আমাদের ম্যাগনিফিসেন্ট 7 যেটা বলি বা বিগ 5 যেটা বলি, তার মধ্যে 3টাই এখানে পড়ে গেছে। আর সামনের সপ্তাহে আরও আছে, দেখেন, অ্যামাজন অ্যান্ড গুগল। এগুলো আসতেছে হচ্ছে
ফেব্রুয়ারির 6 তারিখ এবং ফেব্রুয়ারির 4 তারিখ। সো আপনার ঝিমানির সময় শেষ। যদি চান যে এই কারেকশন আসার পরে কোন কোন টোকেনগুলো আমি কেনার চিন্তা করতেছি বা কিভাবে আমি প্ল্যান করতেছি, ছেড়ে দিব বা এক্সিট স্ট্র্যাটেজি কি, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। টার্গেট পাওয়া পরেই আমি এগুলো ভিডিও দিব, নাহলে দিব না। সো ফোকাস অন দ্য আর্নিংস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শুরু হয়ে যাচ্ছে 29 তারিখ থেকে। 29 তারিখে ফুল মুন আছে, FOMC আছে এবং অ্যাপল অ্যান্ড মাইক্রোসফট আছে। ভলাটিলিটি যে কি জিনিস হয় সেই 29 তারিখে দেখতে পাবেন। মার্কেট বসে আছে বুলিশ নিউজের জন্য। ফর এক্সাম্পল FOMC খুবই বেয়ারিশ হলো, আমরা নিচের দিকে নেমে আসলাম। তারপর মার্কেট শেষে, এটা চাঁদ মানে হচ্ছে মার্কেট শেষে, সূর্য মানে হচ্ছে মার্কেট ওপেনিং এ। তো মিটিং এর পরপরই দেখলাম যে এই ডাটাগুলো আসছে, তখন ভলাটিলিটি শেষ হয়ে গেলে এগুলো অ্যাকচুয়ালি মিট করতে পারে দ্য টার্গেট। অ্যাপেলের টার্গেট মিট হয়ে গেছে এক্সপেকটেশন ওয়াইজ, মাইক্রোসফট, মেটা, টেসলা এরা যদি পারে তাদের টার্গেট মিট করতে, তাহলে কিন্তু দেখবেন ধাম ধাম করে মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি ডাইনামিক। আমার আর্নিংসের সাথে FOMC ক্ল্যাশ করতেছে এবং এগুলো বড় 3টা কোম্পানি, ইগনোর করা যাবে না। মুভিং ফরওয়ার্ড অলরেডি কভার করে দিছি, জাস্ট বলে দিচ্ছি দের ইজ চান্স অফ নো রেট কাটস সামনের 2 দিন পরে। 99.5% চান্স হচ্ছে যা আছে তাই থাকবে, কোনো রেট কাট হবে না। এটা নিয়ে আর সময় বাড়ানোর দরকার নাই। নেক্সট ডেটটা কবে আমাদের? নেক্সট ডেটটা হচ্ছে 19শে মার্চ। ঠিক আছে, 19শে মার্চ আই বিলিভ দ্যাট উই আর গোনা কারেক্ট ইন দ্য মার্কেট। ফেব্রুয়ারিতে যারা প্রিমিয়াম আছে বারবার বলে আসছি ফেব্রুয়ারিতে উইল গেট আ কারেকশন, তখন অ্যাকুমুলেশন ফেজ পাবো। মার্চের 20 তারিখ আপনারা মার্ক করে রাখেন অথবা 19 তারিখ মার্ক করেন, তখন আমরা একটা ভালো পাম্প পেতে পারি। আনলেস হি কামস অ্যান্ড স্টার্টস রেইজিং রেটস, ওটা তখন কাটটা তখন দেখবো, তখন আপডেট দিব। এত আগে প্ল্যান করেন না। লেটস সার্ভাইভ ফেব্রুয়ারি 1st। আপনি চলেন, ফুললি বেয়ারিশ হতে পারতেছি না বিকজ আমি ETF এর উপরে ভালো বিলিভ করি। এন্ড আপনাদেরকে ন্যারেটিভটা বারবার বলেছিলাম যে এইবার বিটকয়েন এইভাবে উড়াল দিয়েছে বিকজ অফ দ্য ETFs। আর ETFs এর ইনফ্লো যতক্ষণ দেখছি পজিটিভ আছে, ততক্ষণ আপনার প্যানিক করা মানায় না। উই হ্যাভ টু সি হোয়াট হ্যাপেন্স। এই ডাটাটা আজকে আসবে, 25 তারিখ মাত্র শুরু হচ্ছে। এখানে হয়তো আমরা দেখবো 100, 200 বা 250 যেরকম সেল অফ আসতে পারে, তাও আমাদের প্যানিক করা চলবে না। উই হ্যাভ টু সি আ ডে অর টু। এই যে আমাদের ভলাটিলিটি আসছে 29 তারিখের পরে, যদি দেখি যে আবার পিক আপ করতেছে 30 তারিখ থেকে বা 1 তারিখ থেকে, তখন আমরা আবার লং এর দিকে চলে যাব। ঠিক আছে, তো উই উইল টেক ইট ডে বাই ডে। লং টার্ম প্ল্যান মাথা থেকে বের করে দেন। আমরা দেখব কি হচ্ছে 29 তারিখ, তারপরে দেখব আমাদের আর্নিংস রিপোর্ট কি আসছে, তারপর আমরা ডিসাইড করব মার্কেটে থাকবো, লং করব না শর্ট করব। নেক্সট ফিউ ডেজ ভলাটিলিটি সবচেয়ে বেশি হাই থাকবে, আপনাদের সেফ থাকা উত্তম। এবার চলে আসেন লাস্ট চার্টে। যারা এতক্ষণ ফলো করেছেন ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের বিটকয়েনের চার্ট ইন অরেঞ্জ অ্যান্ড ইউনিভার্সাল লিকুইডিটি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের ব্লু। তো এটা যদি দেখি, এটা পজিটিভ কোরিলেশন। যখনই আমাদের মার্কেটে টাকা ঢুকে বা লিকুইডিটি ইনজেক্ট করে, এটা গ্লোবাল লিকুইডিটি, অর্থাৎ 30-40টা কান্ট্রির লিকুইডিটি এখানে দেখা যাচ্ছে। যখন আমরা দেখতেছি ওরা টাকা ঢুকাচ্ছে ওদের ইকোনমিতে, তখন বিটকয়েনের প্রাইস বাড়ে। তাই হওয়া উচিত। There is a lag of 1 to 2 months. এইখানে যদি আমরা দেখি এখান থেকে ডাউনওয়ার্ড আসা শুরু করছে, বিটকয়েন পড়ছে, রাইট? তো বিটকয়েন আবার এখান থেকে লিকুইডিটি ইনজেক্টের সময়, ঠিক আছে, এখান থেকে লিকুইডিটি ইনজেক্টের সময় বিটকয়েনও উড়াল দেওয়া শুরু করে। দিস ওয়াজ আ ভেরি গুড ইন্ডিকেশন, যেটা আমি 2022-এ মিস করে গেছিলাম। এটা দেখলে এখানে আর অনেক বেশি কিনতে পারতাম। মিস্টেক্স, বাট এগুলো ইম্পর্টেন্ট জেনে রাখার জন্য, যাতে করে সামনে ফলো করতে পারেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, সিমিলার রেঞ্জে সে কিন্তু মোটামুটি বটম পে উপরের দিকে যাচ্ছে। আর যেটা বলেছি ল্যাগের বিষয়, যেহেতু ল্যাগ থাকে, এই দেখেন এখান থেকে সে পড়া শুরু করছে, রাইট? পড়া শুরু করা হচ্ছে জানুয়ারি থেকে 2024-এর, আর এইখানে সে কারেকশনটা পায় মার্চ থেকে, অলমোস্ট 2 মাস পরে। ঠিক আছে, তো সিমিলারলি সে এখন টপে বসে আছে, এই যে পড়ে গেছে। তো দিস ক্যান ফল, ফাইন্ড আ বটম অ্যান্ড দেন গো আপ। ঠিক আছে, কারেকশন আসতে পারে, দেখা গেল যে মার্চ পর্যন্ত আসছে। এটা যদি বাড়তে থাকে, আমরা ফলো করব গ্লোবাল লিকুইডিটি। যদি এটা বাড়তে থাকে তাহলে বুঝবো যে এটা একটা সিগন্যাল দিবে হালকা কারেকশনের, অ্যান্ড দেন সে এটা আরো উপরের দিকে যাবে। যদি দেখি যে সে আসলে লোয়ার হাই করে যাচ্ছে, কিন্তু দেখেন লোয়ার হাই, লোয়ার লো, সে যদি এভাবেই নিচে আসতে থাকে, তাহলে বিটকয়েনের সাইকেল শেষ। ট্রাম্প যেহেতু আসছে, ট্রাম্প মশাই এখানে এসে ভালো ইনজেকশন দিয়ে গেছিল কোভিডের পর, দেখছেন লিকুইডিটি কোথায় গেছে। এই জন্য ইনফ্লেশনও বাড়বে। একটার সাথে একটা রিলেটেড, ইকোনমিক্স বুঝা অনেক ইম্পর্টেন্ট।
তো যদি আমার গ্লোবাল লিকুইডিটি এভাবে বাড়ে তাহলে বিটকয়েন আবার একটা প্যারাবোলিক র্যালি পাবে। তো এটা বোকামি হবে এখনই সেল দেওয়ার জন্য। আমরা দেখবো এটা বাড়তেছে কিনা, আমরা দেখবো যে এই ল্যাগের অনুযায়ী এই দামটা পাই কিনা, তারপর আমরা ডিসাইড করব হোয়াট টু ডু। তো এখন লং টার্ম বায়াস বের করে দিতে হবে মাইন্ড থেকে। আমাদের ফলো করতে হবে ডে বাই ডে, উইক বাই উইক, মান্থ বাই মান্থ, কোয়ার্টার বাই কোয়ার্টার। এখন আমার এই লং টার্ম প্রেডিকশনস, যে কবে আমার টপ হবে, কবে আমার বটম হবে, এগুলো কিছুদিন বন্ধ রাখা ভালো। বিকজ ইকোনমিক সাইকেলস, পলিটিক্যাল সাইকেলস অ্যান্ড মার্কেট সাইকেলস একটার সাথে একটা কনফ্লিক্ট করতেছে। আর আমি সবসময় বলি যে ফান্ডামেন্টালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাদের মাই ফেভারিট হারামি সিজি যাকে বলি, সেও কিন্তু আজকে খুশি করে দিছে আমাকে। সে বলতেছে যে স্টিক উইথ ফান্ডামেন্টালস, টাইম উইল বি অন ইয়োর সাইড। এই ডায়লগটা আমার ফেসবুকে বলেন, সব জায়গায় গুগল করে পাবেন যে আমি কতবার বলেছি যে সময় আপনার বন্ধু, টাইম ইজ ইয়োর ফ্রেন্ড, টাইম ইজ ইয়োর অ্যালাই। একই জিনিস সে আজকে বলতেছে। So he made me very happy when he said this. So it is always best to stick with fundamentals. Moving forward, Trump also very, very positive with crypto. সে ক্রিপ্টো নিয়ে এক্সিকিউটিভ অর্ডার সাইন করে দিছে, সিবিডিসি থাকবে না বলে দিছে। এবং সে অলসো অ্যানাউন্স করছে যে যতগুলো ইউএস বেসড টোকেনস আছে সেগুলোতে ক্যাপিটাল গেইনস ট্যাক্স থাকবে না। এই যে পলিটিক্যাল মুভগুলা, এগুলা কিন্তু ক্রিপ্টোতে একটা বিশাল পরিমাণ ইনফ্লো, টাকা আসার কথা। So it can happen in the March time frame, যেটা বারবার বললাম। February we get the corrections, we shake out all the leverage players, March we can have a boom. So survive করতে হবে। আর তার মধ্যে যদি কোনো আমি রিসেশনারি ট্রিগার্স পাই, আমি আমি আপনাদেরকে জানাই দেব। So choice is yours. What do you want to do? Do you want to sell right now and buy lower, or do you want to hold and DCA when it comes lower? তো সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিলাম, ফ্রম টেকনিক্যালস টু ফান্ডামেন্টালস, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। আর সামনে কয়েন সিলেকশন নিয়েও হেল্প করবো টার্গেট ফিল আপ হলে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে। অ্যান্ড সময় পেলে অবশ্যই মেট্রিক্সের ট্রিলজিটা দেখে নেবেন। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিলজিস এভার মেড। মাই সেকেন্ড ফেভারিট ইজ লর্ড অফ দ্য রিংস ট্রিলজি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য ডার্ক নাইট বাই ক্রিস্টোফার নোলান। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।